শুভ সকাল বন্ধুরা, বর্ণালী রেসিপিতে পুরনো ধরনের একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা আমার শাশুড়ির ঠাকুমা করতেন, বাটা মাছের গঙ্গা যমুনা। চলো দেখে নিই বাটা মাছের গঙ্গা যমুনা করতে কী কী লাগবে। সবার প্রথমে লাগছে বাটা মাছ। এখানে আমি ডিম ভরা বাটা মাছ নিয়ে নিয়েছি। এটা কই মাছেরও হয়, আমি আজকে বাটা মাছে দেখাচ্ছি, অন্য একদিন আমি কই মাছেরও করে দেখাবো। তারপরে লাগবে সর্ষের তেল, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। সর্বপ্রথমে আমি গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছিলাম। আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজা তেলে আদা জিরের পেস্টটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো আস্তে আস্তে কষে নেব। মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে কষে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিতে হবে। মাছগুলো এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছের এক পিঠটা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে রেখে দেবো। মাছগুলো আমি তুলে নিয়েছি এভাবে। তোমরা দেখতেই পেয়েছো আমি মাছগুলো উল্টাইনি, এক পাশটা দিয়ে এইভাবে আমি ঢেকে এইভাবে করেছি। আবার আর এক পাশের জন্য আমি গ্রেভিটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, আবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হলুদটা আমি জলে গুলে নিয়েছি। এবার আমি সর্ষে পোস্তের পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। যে পিঠটা আমার আগে বাকি ছিল সেটা আমি সর্ষের ভিতর দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। গঙ্গা যমুনা তৈরি হয়ে গেছে। ডিম ভরার বাটা মাছের গঙ্গা যমুনা রেডি। আর তোমরা দেখতেই পেরেছো আমি কীভাবে রান্না করেছি। চলো তোমাদের এপিট ওপিট করে একটু দেখিয়ে দিচ্ছি। ওর পাশে লাল ছিল, এর পাশে হলুদ। তোমরা এই একটা মাছে দুরকম টেস্ট পাবে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাড়িতে তৈরি করো, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।